অলমোস্ট পৌঁছে গেছি কিন্তু অমৃতসরে। ব্যাস এবার হচ্ছে নামার পালা। নেমে পড়েছি কিন্তু এখানে প্রচণ্ড রোদ। তো আমরা এখন স্টেশনেই বসে আছি, কারণ আমাদের জিনিসপত্র একটা একটা করে সকলের কিন্তু হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো যার জন্য আমরা এখানে বসে অপেক্ষা করছি রোদের মধ্যে। ঠিক আছে, কাকিমা তো আগে আগে হাঁটছে, বোধহয় কাউকে এটা পেয়ে গেছে, তার সাথে হাঁটছে। তো হোটেল কিন্তু স্টেশন থেকে খুব বেশি দূরে না। তো স্টেশন থেকে বেরিয়ে ডান দিক করে সোজা গেলেই কিন্তু আমাদের হোটেল। আর হোটেলের যদি ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু দেখতে থাকুন। তো এখানে হাঁটা দূরত্বে কিন্তু ভারত হোটেল। তো এই হোটেলটাতেই আমরা উঠেছিলাম। তো এখানে 2 রাত্রি আমরা এই হোটেলেই ছিলাম। তো 2 রাত্রিতে কি হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার অবশ্যই করব। হোটেলটা কেমন সেটাও অবশ্যই দেখাবো। তো এখানে দেখছেন আমাদের সাথে যারা যারা গেছিলো প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে। তো কোন চাবিটা আমরা নেব, মানে কোন ঘরটা, সেই জন্য সবাই অপেক্ষা করছে। তো আমরা রুমে চলে এসেছি আর আমার চান হয়ে গেছে। 2 দিন বাদে একটা খুব ভালো করে চান ঠান করা হলো। আরাম করে চান করলাম 1 দিন বাদে। তো কালকের দিনটা তো পুরোটাই ট্রেনে গেছে, ট্রেনে তো আর চান হয়নি। তো এখানে চান করলাম, মাও এখানে চেঞ্জ করে নিয়েছে। তো সকলেরই প্রায় চেঞ্জ হয়ে গেছে, সবাই বসে আছে। আমি এখানে চুলটা শোকানোর চেষ্টা করছি। তো হোটেলটার যদি কথা বলি, হোটেলটা বেশ বড় বড় ঘরগুলো, আর ঘরের মধ্যে সমস্ত কিছু আছে। আলমারি, এসি, পাখা, আর ডিজাইনও খুব সুন্দর করা, টিভি, তো সমস্ত কিছু আছে। কিন্তু এই হোটেলের যেটা সবথেকে বড় প্রবলেম যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই হোটেলটা এত সুন্দর। তো বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের বাইরে থেকে কিন্তু হাইওয়েটা দেখা যায়। তো অমৃতসরের এটা একটা হাইওয়ে, যেখান দিয়ে বাস গাড়ি যাচ্ছে। তো এখানটা দিয়ে দাঁড়ালেও ভালো লাগছে দেখতে বেশ বাইরেটা, কিন্তু খুব রোদের জন্য বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাচ্ছে না, আমি তাই এয়ারপোর্টকে আসলাম। তো যেটা বলছিলাম যে এই হোটেলটাকে আমি বাইরে থেকে দেখাচ্ছি। আমরা 234 নম্বর রুমে ছিলাম। তো হোটেলটা আপনারা দেখুন, হোটেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর খুব সুন্দর। কিন্তু যেটা সমস্যা সেগুলো হচ্ছে যে হোটেলটা কিন্তু খুব ভালো করে মেনটেনেন্স হয় না। তো যেভাবে লোক এখানে আসে সেই অনুযায়ী কিন্তু তারা এই হোটেলটাকে ভালো করে মেনটেন করে না। তো সেইভাবে যদি ভালো করে মেনটেন করতো তাহলে আমার মনে হয় যে এই হোটেলটা খুব সুন্দর হোটেল, খুব সুন্দরভাবে সব ঘর টরগুলো বেশ বড়, বাইরেটাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বেশ বড়। কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছেন যে রং টংগুলো কিন্তু একটু চটে চটে গেছে, যেগুলো একটুখানি মেনটেন করা যায়। অনেক যে হোটেলের যে রুমগুলো সেই রুমের কিন্তু লকগুলো ভালো না, যার জন্য অনেকেই কিন্তু চেঞ্জ করে অন্য অন্য লক রুম কিন্তু চেঞ্জ করে নিয়েছে, যাদের কারণ সবারই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস থাকে, আপনাদেরও থাকবে। তো এই একটা জিনিসগুলো কিন্তু খুব প্রবলেম। বেড়াতে গেলে তো টাকা পয়সা, এছাড়াও কিন্তু কার্ড ঠাট অনেক কিছু থাকে মানুষের, যেগুলো চুরি হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। তো এখানে কিন্তু লকই করা যায় না। তো সেইটা একটা খুব বড় সমস্যা। এছাড়া কিন্তু আর এই হোটেলটার কোনো সমস্যা নেই, এখানে লিফট আছে, লিফটের সাহায্যে কিন্তু আপনারা 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা করতে পারবেন। তো সবটাই ঠিক আছে। কিন্তু এই একটাই সমস্যা যে এখানে ভেতরের জায়গাগুলো অনেক রকম ছোট ছোট প্রবলেম হয়েছে, যেগুলো হচ্ছে হোটেলের রুমের ভেতরে হয়েছে, তাই তারা কিন্তু রুম চেঞ্জ করতে বাধ্য হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় হোটেলে একটুখানি খেয়াল রাখা উচিত ছিল। এছাড়া কিন্তু সমস্ত খুব ভালো। আমি সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছিলাম। দেখছেন আপনারা কীরকম যেন ভেঙে ভেঙে গেছে। তো এই জিনিসগুলোই কিন্তু ওদের একটু ঠিক করা উচিত। এমন না হয় যে কেউ এলো হোটেলে তার যেন কোনো অসুবিধা না হয় বা তার যেন কোনো বিপদ না হয়ে যায়, এখানে যেহেতু সব ভেঙে ভেঙে গেছে বলে। हाँ हाँ, नहीं चाय पी लिया था, दे दिया था मैंने। हाँ हाँ, नहीं नहीं ठीक है। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লিফটে করে আপনারা কিন্তু ওপরে যেতে পারবেন।
তো এই হচ্ছে আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিলাম। বাইরেটা দেখাচ্ছি, রিসেপশনটা। তো এমনি হোটেলটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে হোটেলটা খারাপ না, ভালোই হোটেল। আর কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে একটুখানি ঠিক করা উচিত। তো এই হচ্ছে হোটেল। তো সেই দিনই বিকালে আমরা অটো করে রওনা দিচ্ছি হচ্ছে অমৃতসরের যেগুলো ফেমাস জায়গায়, অমৃতসরের গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালাবাগ দেখার জন্য। তো প্রথমেই আমরা যাব জালিয়ানওয়ালাবাগে, তারপরে যাব গোল্ডেন টেম্পলে। তো এখানে যখন আমরা অটো থেকে নেমেছি, অটো থেকে নামার পরে কিন্তু সবাই এরকম চুল বেঁধে নিয়েছে। তো আমিও ওড়নাটা দিয়েই রেখেছিলাম, অনেকে ওড়নাটা না দিলেও চলতো, কারণ জালিয়ানওয়ালাবাগে এমন কোনো রুল নেই, কিন্তু গোল্ডেন টেম্পলে সবাই জানে যে মাথা ঢেকে কিন্তু যেতে হয়। নতুন জায়গায় এসে নতুন জায়গা দেখার অনুভূতি কিন্তু আলাদা। তো খুব ভালো লাগছিল যে অনেকটাই হেঁটে যেতে হয়, যেখানে আমাদের অটোটা দাঁড়িয়েছে তার থেকে কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হলো, বেশ খানিকটাই হেঁটেছি। তো কিন্তু হেঁটেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, ভালো লাগছিল হাঁটতে। নতুন জায়গায় নতুন শহরকে দেখতে সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছিল। অনেকেই যাচ্ছে আগে আগে, আমরা পেছনে, আমি মা যাচ্ছি, তার পেছনেও আরও আছে অনেকে। তো এই অমৃতসরের এই জায়গাটা, জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পলের এই জায়গাটায় কিন্তু প্রচুর দোকান আছে, কিন্তু আমরা এত টায়ার্ডও ছিলাম, আর তারপরে দুটো জায়গা দেখার পর এতটা দেরিও হয়ে গেছিলো যে তারপরে কিন্তু এখানে দোকান করার সম্ভব হয়নি। তো আমরা পরের দিন অন্য জায়গা থেকে শপিং করেছি, কিন্তু ওই জায়গাটায় কিন্তু হয়নি। তো এখানে থেকেও আপনারা কিন্তু চাইলে শপিং করতেই পারেন, এখানেও প্রচুর দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু অনেক রকমের দোকান পাবেন। এবার আমরা ঢুকছি জালিয়ানওয়ালাবাগের। তো এই জায়গাটাগুলোকে কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, আর এখানে আমরা প্রত্যেকেই ঢুকছি যারা আমরা একসাথে সবাই ট্যুরে গেছিলাম। তো সবার সাথে এক এক করে আপনাদের নিশ্চয়ই আলাপ করিয়ে দেবো। আজকে তো সবে শুরু হলো এই ব্লগটা, তো আস্তে আস্তে চলবে, আপনারাও সবাইকেই চিনতে পারবেন, সবাইকে সাথে আলাপ করাবো এক এক করে। তো এইটা হচ্ছে ঢোকার পথ, এরপরে হচ্ছে আপনাদেরকে জায়গাগুলোকে দেখাচ্ছি। তো আমরা যে দিনটা বেছেছি, দিনটা হচ্ছে রবিবার, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় ছিল।
প্রচুর ভিড় ছিল, আর ততটাই ভিড় কিন্তু গোল্ডেন টেম্পেলও ছিল। তো এখানেও দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড়, আর সেই এই ভিড়ের কারণটা হচ্ছে আজকে রবিবার বলে। তো আপনারা জায়গাটা দেখুন ঘুরে ঘুরে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। পেইনফুল প্লেস এই যে এই সেই কুয়া এটাই হচ্ছে সেই কুয়ো। এই কুয়োটার সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। তো জালিয়ানওয়ালাবাগ খুব পেনফুল একটা জায়গা। তো এখানে কিন্তু শুধু কষ্ট আছে এখানে। জানি না আমি যে এটাকে ট্যুরিস্ট স্পট কেন করা হয়, কেন এসব দেখানো হয়। তো এখানে দেখার মতো কিছু নেই, শুধু এখানে শুধু কষ্ট পাওয়ার মতো জায়গা একটা। তো এটা ঘুরে কিন্তু যে মানুষের খুব ভালো লাগছিল বা আনন্দ হচ্ছিল সেরকম জায়গা নয় এই জায়গাটা। বা এখানে ফটো তোলা বা সেলফি তোলার মতো, যেহেতু আমার এখানে ভিডিও করতে হবে বলে আমি এখানে ভিডিওগুলো করেছি যাদেরকে আপনাদেরকেও দেখাতে পারি। তো এখানে সত্যি কথা বলতে এখানে না ভিডিও বানাতে ইচ্ছা করছিল, না ভিডিও তুলতে ইচ্ছা করছিল, না ফটো নিতে ইচ্ছা করছিল। শুধু এখানে একটা শহীদ বেদি আছে, তো আমরা গেছিলাম একটা যেহেতু প্রমাণ, সেই কারণে একটা শহীদ বেদির সামনে ফটো যেহেতু অনেকেই নিচ্ছিল, তো শহীদ বেদির সামনেই এই ফটোটা নেওয়া হয়েছিল। এছাড়া কিন্তু আর কোনো জায়গাতে কিন্তু আমরা কোনো ফটো নিইনি। সো ইটস আ ভেরি পেনফুল প্লেস। আর দেখি নিশানগুলো, বুলেট মার্ক, বুলেট মার্ক, বুলেট মার্ক। কাউকে দাঁড় করিয়ে তো গুলি করেনি, এলো পাথারি গুলি ছাড়িয়েছে। দাঁড় করিয়ে কাউকে মানে অন্যরকম। এটা বাঁধিয়েছে, এটা পুরনো নয়। তো এই জায়গাটা কিন্তু নতুন করে বাঁধানো, এই জায়গাটা কিন্তু আগে ছিল না এরকম, পরে এটাকে বাঁধানো হয়েছিল। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু এরকম জিনিস ছিল না। তো আমি যতটা আনকাট করে দেখানো যায় ততটাই আনকাট করে দেখিয়েছি। তো এডিটটা আপনাদের একটুখানি অন্যরকম লাগতে পারে, কারণ আমি এখানে কিন্তু কোনো কাট করিনি। আমি চাইছিলাম যে জালিয়ানওয়ালাবাগের যতটা আপনাদেরকে দেখানো যায় ততটাই যেন আপনাদের দেখাতে পারি, যতটা আমি শ্যুট করেছি। তো যার জন্য আমি কিন্তু এখানে আনকাট করেই দেখিয়েছি বলে আপনাদেরকে আজকে একটা পুরো ব্লগে কিন্তু জালিয়ানওয়ালাবাগটাই দেখালাম। ও ভাইয়া ওখানটাতে রয়েছে।
আমি এগিয়ে চলে এসেছি, আসলে অনেকটা এগিয়ে চলে এসেছি। তো এখানেই আমরা অপেক্ষা করছিলাম আমাদের বাকি সাথীদের প্রত্যেকে চলে আসলে আমরা এরপরে যাব গোল্ডেন টেম্পেলে। তো এই গোল্ডেন টেম্পেলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগে। তো আপনারা অপেক্ষা করুন নেক্সট ব্লগের জন্য। তো নেক্সট ব্লগ আসলেই কিন্তু আপনারা গোল্ডেন টেম্পেলের দর্শন করবেন, ওটাও আপনাদেরকে যতটা সম্ভব আনকাট করে দেখানোর চেষ্টা করব।